আসসালামু আলাইকুম। স্বাগতম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুমে। সমন্বিত 9 ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, সমন্বিত 9টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার ক্যাশ পদে পরীক্ষা হয়েছিল জুলাইয়ের 4 তারিখ 2025। এই প্রশ্নের গণিত অংশে সমাধান করব। চলেন শুরু করা যাক। প্রথম ম্যাথ এসেছিল, দেখেন নাম্বার 51 থেকে শুরু হয়েছে। এর আগে বাংলা ছিল, হয়তো ইংরেজি ছিল এরকম, বাট 51 থেকে গণিত শুরু হয়েছে। তো আপনারা তো ভালো করে জানেন গণিতে 20 থেকে 25টা প্রশ্ন হয়। ব্যাংকের গণিত মানে হচ্ছে পাটিগণিত বেস। ইদানিং হচ্ছে বীজগণিতও ভালোই ঢুকে দেয় আর কি, জীবিত তো থাকবেই। তো আপনি দেখতে পারবেন যে ইদানিং যে পরীক্ষাগুলো হচ্ছে ইন বিটুইন 6 মাস বা 1 ইয়ার আপনি অবজার্ভ করবেন, দেখবেন যে অনেক প্রশ্ন বীজগণিত থেকেও এসেছে। তো বীজগণিত আসলে যারা মোটামুটি গণিতে ভালো, তারা বীজগণিতে অবশ্যই ভালো হয়। পাটিগণিতে অনেকে একটু সমস্যা থাকে, আর জ্যামিতি পার্টটা খুবই সহজ জিনিস। তাহলে আমরা চলে গেলাম প্রথম ম্যাথের সমাধানে। দেখেন এখানে বলা হয়েছে, আমি একটু বোল্ড করে নিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। দেখেন এটা কিন্তু হচ্ছে ভেন ডায়াগ্রাম থেকে এসেছে। তো লেখা আছে যে ইন আ ক্লাস অফ 78 স্টুডেন্টস 41 আর টেকিং ফ্রেঞ্চ, 22 are taking German, and 9 are taking both courses. How many students are not enrolled in either course? মানে either course মানে either মানে বোধ বোঝাচ্ছে, হ্যাঁ। তো কোনো কোর্সে অংশগ্রহণ করেনি এরকম কয়জন আছে। তো আমরা এটা জানতাম যে এখানে টোটাল এই সূত্র দিয়ে করতে, সূত্র ছাড়াও হয়, বাট আমি সূত্র দিয়ে করেছি। টোটাল মানে টি মানে টোটাল, টোটাল হচ্ছে এ প্লাস বি মাইনাস এ বি প্লাস হচ্ছে না, ওকে, এন মানে না। তো আমি যদি এটা যদি এই ম্যাথ করতে যেতে আমি বেসিক বুঝাই যে ভেন ডায়াগ্রাম কি, কীভাবে ভেন ডায়াগ্রাম হয়, কীভাবে সূত্রগুলো চলে আসছে, তাহলে ইটস রিয়েলি টেক্স টাইম, ওকে। তো সো এই মুহূর্তে আমরা যে সেটা বলতে পারি টি মানে হচ্ছে টোটাল, এ মানে হচ্ছে প্রথম বিষয়, বি মানে কি দ্বিতীয় বিষয়, এ বি মানে কি উভয় বিষয়, এর মানে কি মানে কোনো বিষয়ই না, মানে এক। ধরেন এ টোটাল, এখানে এ মানে কি যারা প্রথম বিষয়ে মানে যারা এই বিষয়ে পাস করছে তাদের সংখ্যা, যারা বি বিষয়ে পাস করে তাদের সংখ্যা, যারা উভয় বিষয়ে পাস করছে তাদের সংখ্যা হচ্ছে এ বি, যারা কোনো বিষয়ে পাস করে নাই বা ফেল করে তারা হচ্ছে এন। ব্যাপারটা এরকম। তো এগুলো অনেকভাবে ব্যবহার করা যায়, বাট এটা একটা টাইপ। তো এখানে দেওয়া আছে দেখেন টোটাল 78, তাহলে টি এর মান কত 78, তাই না বলেন। আবার এ হচ্ছে কত 41, দেখেন ফ্রেঞ্চ 41 আর টেকিং ফ্রেঞ্চ, এত আর টেকিং জার্মান, এখানে আবার কত হচ্ছে 9 বোথ, আর প্লাস হচ্ছে কত এন। থিং ইজ ভেরি মাচ সিম্পল। এখন দেখেন এখানে আমরা 78, এখানে এই যে এই লক্ষ্য করেন এখানে এটা যদি আমি 41 22, হ্যাঁ, এভাবে যোগ বিয়োগ করি, এখানে আমার আসবে 54 আসবে। আর এখানে কত এন। তো এন সমান সমান কত হচ্ছে তাহলে, এন সমান সমান হচ্ছে এখানে বিয়োগ করলে এখানে দেখেন এখানে 4 হয় আর এখানে 2 হয়, 24। আনসার হবে, দেখেন এটা আমরা একদম অনেক সহজে সূত্রের মাধ্যমে করলাম। আমরা কিন্তু এগুলো ভেন চিত্র, ভেন চিত্র আমরা কোথায় ইউজ করি, ভেন চিত্র ইউজ করি হচ্ছে ধরেন এরকম যে প্রথম কেউ গণিতে এতজন পাশ করেছে, ইংরেজিতে এতজন পাশ করেছে, উভয় বিষয়ে এতজন পাশ করেছে, তাহলে ফেল করেছে কত। আবার লেখা থাকে যে গণিতে এতজন পাশ করেছে, ইংরেজিতে এতজন পাশ করেছে, কোনো বিষয়ে পাশ করেনি এত, তাহলে উভয় বিষয়ে পাশ করেছে কত, আবার টোটালও চাই। ব্যাপারটা এরকম আর কি। আবার বাংলাদেশে মনে করি বাংলাদেশে এতজন মানুষ বা এত পার্সেন্ট মানুষ কি করে বিফ পছন্দ করে, এত পার্সেন্ট মানুষ মাছ পছন্দ করে, আবার এত পার্সেন্ট মানুষ মাছও পছন্দ করে বিফ পছন্দ করে, আবার এত পার্সেন্ট মানুষ কোনো কিছুই পছন্দ করে না। তার টোটাল কত, মানে এরকম আর কি। এইগুলোতে আমরা ভেন ডায়াগ্রাম ইউজ করি, ওকে। এই চেহারা দেখলে পাওয়া যায়। তো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এখানে বলা হয়েছে এইগুলো কোশ্চিন একদম সিলি কোশ্চিন, বুঝতে পেরেছেন, এটা ক্যাশের কোশ্চিন এটা, বাট ক্যাশের কোশ্চিন ক্যাশ ডিভাইডের যে কোশ্চিনগুলো সহজ হবে তা কিন্তু না, হ্যাঁ। এটা মানে কোশ্চিন একটু মানে এরকম করেছে আর কি, সহজ করেছে, হ্যাঁ, অত কঠিন না, বাট স্ট্যান্ডার্ড মেনটেন করছে। এখানে দেখেন ইফ মেজার্স অফ দ্য অ্যাঙ্গলস ইন আ ট্রায়াঙ্গল আর ইন দ্য রেশিও অফ এত এত, দেন দ্য ডিগ্রিস ইন দ্য লার্জ। তার মানে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় কোণ, ত্রিভুজের তিনটা কোণ, এই তিনটা কোণের
রেশিও দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, বলছে যে সবচেয়ে বড় কোন, তো এটা, তো এটা 1 ভাগ, এটা 2 ভাগ, এটা 3 ভাগ, তার মানে কত টোটাল, এটা 1, এটা 2, এটা কত 6, তাহলে 1 ভাগ আর 2 ভাগ, 3 ভাগ আর 6 ভাগ, 9 ভাগ, তো 9 ভাগ মানে টোটাল কত, 180 ডিগ্রি না বলেন, 180 ডিগ্রি। তাহলে 1 ভাগ মানে কত, দেখেন এখানে 20 ডিগ্রি, তাই না বলেন। তো বড় কোণ কত, 6 ভাগ, তার মানে 1 ভাগ মানে 20, 6 ভাগ 6 দোকানে 12, 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি হবে। আরেকটা ওয়ে হচ্ছে, আপনি যদি এটা এক ভাগ না বলে এভাবে বলেন, এটা হচ্ছে এক্স, এটা কত 2x, এটা কত 6x, তো বলতে পারেন যে 6 আর 2 কত হচ্ছে 8, 9x সমান কত, টিভিতে টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি, 180, এক্স সমান কত 20। তাহলে আমাকে এটা বড় কোণ এটা, তাহলে এক্স এর মান 20 বলে 120 ডিগ্রি হবে। বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে আমরা ম্যাথগুলো করি, সহজ, এটা মুখে মুখে করবেন, এগুলো আসলে 5 সেকেন্ডের ব্যাপার। এখানে দেখেন, এ ক্যান ডু আ ওয়ার্ক ইন 20 days, বি ক্যান 30 days, দে ওয়ার্ক টুগেদার ফর 6 days, হাউ মাচ অফ দ্য ওয়ার্ক ইজ লেফট মানে আর কতটুকু কাজ বাকি থাকবে। ধরেন কাজের ম্যাথের ক্ষেত্রে আমরা সব সময় কি করি, কি করি, অংশ করে বের করি। যেমন ধরো একজন ব্যক্তি একটা কাজ 20 দিনে করে, তাহলে অবশ্যই সে একদিনে কত করে 1/20 অংশ করে বলেন। আরেকজন ব্যক্তি একটি কাজ 30 দিনে করে, অবশ্যই কত করে একদিনে কত করে 1/60, 30। তাহলে এখন বলছে এরা নাকি 6 দিন কাজ করছে, তাহলে এই একদিনে করে 1/20, 6 দিনে কত 6/20 করবে, এই একদিনে করে 1/30, তাহলে 6 দিনে কত করবে 6/30 করবে, তাই না? তাহলে এই যে প্রথম ব্যক্তি 6 দিনে 6/20 অংশ করলো, দ্বিতীয় ব্যক্তি 6 দিনে 6/30 অংশ করলো, তো এদের যোগফলই তো তাহলে কত অংশ কাজ করছে সেটা। লসগু হচ্ছে কত, লসগু এখানে 60, তাহলে 3 মানে 3 6 18 হবে, হ্যাঁ, মানে 60কে 20 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 আর 6 গুণ করলে 18 হয়, 60কে 30 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 আর 6 গুণ করলে 12 হয়, সমান এটা কত হচ্ছে 30/60, সমান কত হচ্ছে হাফ, এত অংশ। তাহলে মোট কত হচ্ছে, তাহলে আসলে কতটুকু বাকি থাকলো, আমাকে সময় চাইনি, বলছে যে কতটুকু কাজ লেফট মানে কি বাকি থাকলো কতটুকু, তাহলে অবশ্যই তাহলে কত হাফ অংশ বাকি ছিল, তাহলে হাফ অংশ বাকি ছিল। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। দেখেন কত সহজে আমরা করলাম, ব্যাংকের ম্যাথ ইজিলি সলভ হয়ে গেল। এখানে লসগু দেখেন, লসগু নির্ণয় করার অনেকগুলো ওয়ে আছে। তো এখানে বলা আছে হোয়াট ইজ দ্য এলসিএম অফ 12, 15 and 26। এলসিএম মানে হচ্ছে এখানে লিস্ট কমন, দেখেন লিস্ট মানে হচ্ছে লিস্ট, এটা মানে হচ্ছে কমন, এখানে মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল মানে হচ্ছে এলসিএম, আর গসগু হচ্ছে এইচসিএফ বা জিসিডি বলা হয়, হাইয়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে গসগু বের করে, মাল্টিপল দিয়ে লসগু বের করে। তো এগুলো নিয়ে আর বেশি তেমন বলি, লসগু হচ্ছে 12, 15, 20 লসগু। আপনি মুখোমুখি করতে পারেন যে সবচেয়ে বড় সংখ্যা 20, এই 20কে 12 দিয়েও ভাগে না, 15 দিয়েও ভাগে না, তার মানে এমন একটা সংখ্যা হবে যেন 12 এবং 15 ভাগ যাবে। তো বিশাল, তাহলে 20-এর গুণিতক বলেন, 20 দোকানে 40, 40 তো যায় না, 3 20 কত 60, এই 60কে 12 দিয়েও ভাগ যায়, 15 দিয়েও ভাগ যায়, এই জন্য 60 পর লসগু। বুঝতে পারছেন? তাহলে লসগু সবচেয়ে বড় সংখ্যা 12, 15, 20, এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা 20 লসগু হওয়ার কথা, কিন্তু সত্য হচ্ছে 20 যদি লসগু হয় বাকিগুলোতে ভাগ করবে, কিন্তু ভাগ যাচ্ছে না, তাহলে এই জন্য 20-এর গুণিতক বলেন মাল্টিপল। 20-কে 20-কে 12 দিয়ে 15 দিয়ে ভাগ যায় না, 20 দুগুণে 40, 40-কে 12 15 দিয়ে ভাগ যায় না, 3 20 60, 60-কে 12 15 দিয়ে ভাগ, এই যে 60 হলো লসগু। অথবা অনেকে ম্যানুয়ালি এভাবেও করে, হ্যাঁ ম্যানুয়ালি এভাবে করে ফেলবেন, ওকে, এভাবে করে ফেলবেন। আমি মুখে দেখালাম সিস্টেমটা, বাট মুখে এইভাবে ম্যানুয়ালি করতে পারেন। 2 দিয়ে করলে কত হবে 6 হবে, এটা 15 হবে, এটা 10 হবে, হ্যাঁ, আবার এখানে কত, আবার 3 দিয়ে করেন, 3 দিয়ে করেন 6 হবে, 3 5 15, 10 হবে। আবার এখানে 5 দিয়ে করেন, হ্যাঁ, এখানে যান 2, এখানে 1, 5 আবার 2 দিয়ে করেন এখানে, হ্যাঁ, তাহলে 1। তো দেখেন 3 দিয়ে করেন 6, 6 আর 5 0, 60 হবে, বললাম না 60 হবে, 60 হবে আনসার। এমনি দেখা যায়, চেহারা পাওয়া যায় যে 12, 15, 20 এর লসাগু বা এলসিএম হচ্ছে 60। ইমাজিন করেন কত বাচ্চা ম্যাথ,
বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 25 মানে 25, এক্স ওয়াই সমান 6। তাহলে এগুলো মান ধরে করলে হয়, অথবা এক্স প্লাস ওয়াই মান যাচ্ছে। তা আমরা জানি এক্স প্লাস ওয়াই মান আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান কত হচ্ছে, যেটা আমি এটা পুট করবো যেন, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, যেমন বলো ওল তেমনি বাঘাটের বেটে। তো আপনার যেরকম ওদের ইনফরমেশন দেওয়া আছে আপনি ওইটা নিয়েই কাজে লাগাবেন। তাহলে এক্স প্লাস ও এখানে হোল স্কোয়ার সমান সমান কত, এটা মান তো ডিরেক্ট দেওয়া আছে 25, তাই না? তাহলে আমি বলতে পারবেন না যে এক্স প্লাস ওয়াই বর্গমূল করলে কি হয়, বর্গমূল করলে রুট করলে এখানে 2 রুট কেটে যায়, আর এখানে রুট করলে 25 মানে কত, প্লাস মাইনাস 5। হ্যাঁ, রুটের থেকে যে মানে প্লাস প্লাস মাইনাস 5 ইজ আনসার, প্লাস মাইনাস 5 ইজ আনসার। এভাবে আমরা করব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? তো দেখেন আমরা কত সহজে করলাম, কত সহজে আমরা করে ফেললাম। দেওয়া আছে ইফ এ রাইট অ্যাঙ্গল, আচ্ছা রাইট অ্যাঙ্গল ট্রায়াঙ্গেল মানে দেখেন রাইট অ্যাঙ্গল আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে জানেন, এটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, আইসোসেলেস রাইট ট্রায়াঙ্গেল। দেখেন এখানে হচ্ছে যদি সমবাহু ত্রিভুজ হয় ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলি, সমদ্বিবাহু ত্রিভুজ হয় আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলি, আর বিষমবাহু ত্রিভুজ হয় তাহলে স্কেলিন ট্রায়াঙ্গেল বলি। যেহেতু আইসোসেলেস বলছে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু বলছে রাইট অ্যাঙ্গল মানে কি সমকোণ, রাইট অ্যাঙ্গল সমকোণ, তাহলে সমদ্বিবাহু সমকোণ ত্রিভুজ বলি আমরা। এটা এই চিত্রটা হবে এরকম, চিত্রটা হবে এরকম। তাহলে এই দুই বাহু সমান কেন, এটা তো 90 ডিগ্রি, তাহলে এই কোণ সমান না, তাহলে এটা 45, এটা 45 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি হয়, বুঝতে পারছেন? আর 90 ডিগ্রি এটা, এটাকে বলে সমদ্বিবাহু সমকোণ ত্রিভুজ, রাইট অ্যাঙ্গল আইসোসেলেস ট্রায়াঙ্গেল। বলছে এদের বেজ হচ্ছে 4, এর বেজ নাকি কি বলছে, এদের বেজ বলেছে 4। তো বলছে যে হাইট কত হবে, তো এর বেজ এর সবই তো সেম, এটা 4ই হবে। তো থিং ইজ ভেরি ভেরি মাচ সিম্পল। ওকে, সে কত সহজ। যদি বলতো যে এর হাইপোটেনাস কত, তাহলে 4√2 হতো। তার মানে এটাকে এরা হচ্ছে টুইন ব্রাদার, বুঝছে, সেম হয়, কারণ বাহু সমান থাকে, তো তাহলে কোনো সমান থাকে, তো বাহু এটা 4 এটা 4 হবে, তাহলে এটা অতিভুজ কি 4√2 হবে। কিন্তু আমাকে অতিভুজ চাইনি, বা হাইপোটেনাস মানে অতিভুজ এটা চাইনি, চেয়েছে হাইট মানে 4 হবে। এটা একটু লেন্দি হতে পারে, এগুলো আমরা হায়ার ম্যাথে করে এসেছি এগুলো। এই ম্যাথগুলো হচ্ছে উচ্চতর গণিতে ক্লাস 9-10 আছে, এটা এরকম ম্যাথ। তো এরা একটু ভুল করছে একটু, হ্যাঁ, তো ওদের ভুলটাকে আপনি মাফ করে দিবেন। তো ভুল করেছে, মাফ করে দিয়েন, আমি এই কারেকশন করে দিচ্ছি আর কি। এখানে এটা হচ্ছে জেড, বুঝতে পারছেন, এটা হচ্ছে ছোট হাতের জেড, এটা ছোট হাতের জেড, মনে রাখবেন। আর এখানে 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 পি পাওয়ার এক্স আর কি, এখানে কিউ পাওয়ার ওয়াই, এখানে আর পাওয়ার জেড দেওয়া আছে এরকম, বুঝতে পারছেন, এটা এরকম না, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। তাহলে দেখেন দেওয়া আছে এত, তো আমি এখানে কি করতে পারি দেখেন, এটা গতানুগতিক একটা ম্যাথ। এতে কি লিখবেন, ধরবেন, ধরি, বা যেহেতু ইংলিশ ভার্সন, ওকে ইংলিশ ভার্জন, তাহলে আমরা ইংলিশে লিখি, লেটস রাইট ইন ইংলিশ। তাহলে লেট পি অফ এক্স, এখানে কিউ অফ ওয়াই সমান কত, আর অফ জি, এটা একটা ধরবো, কে ধরলাম, লেখার দোকানে কি একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক লেখার দোকান, কে ধর, আমি এখানে মান বসাবো, বুঝতে পারছেন, মানে এখানে বসাই, অতএব কি হচ্ছে এখানে লিখতে পারি পি অফ এক্স সমান সমান কত, এ সমান সমান বি সমান সমান সি হলে কে সমান সি লিখি, পি অফ এক্স সমান সমান কত কে লিখবো, আবার এখানে আবার কিউ পাওয়ার ওয়াই সমান সমান কত কে লিখবো, আবার এখানে আর পাওয়ার জেড সমান সমান কত লিখবো, কে লিখবো। তাহলে আমি এখানে এই পি, এখানে দেখেন ভালো করে মনে রাখবেন এখানে, হ্যাঁ আমি শিখাই জিনিসগুলো। ধরেন এখানে এক্স স্কোয়ার সমান সমান কত 4, আমরা কি লিখি, বর্গমূল করি, এক্স এর মান পেয়ে গেছি, তাহলে রুট বর্গমূল এক্স স্কোয়ার, এখানে কত √4, এটা কি হয়, এই রুট এবং 2 কেটে যায় এক্স হয়, আর এখানে কত 2 হয়, তাই না ব্যাপারটা।
এটাকে জানে, এটা মেইন যে এইভাবে বলা যায়। এটা আপনি কি করবেন, এখানে এক্স আছে, এখানে 4 আছে, তাই না? তো এখানে ভালো করে বুঝেন, হ্যাঁ, এখানে পাওয়ার হিসেবে 2 আছে না, পাওয়ার হিসেবে কি আছে, পাওয়ার হিসেবে 2 আছে। তো এই পাওয়ার যে ওই পাশে যাবে, এটা মনে আছে 1, তাহলে এই পাওয়ারের সাথে ভাগ হয়ে যায়, বুঝতে পারছেন? এই 4 এখানে এই হাফ মানে রুট এখানে হাফ মানে কি, পাওয়ার হচ্ছে রুট, এটা এখানে 2 অটোমেটিক চলে আসে, বুঝতে পারছেন? তার মানে এক্স স্কোয়ার সমান সমান 3 হয়। তাহলে রুট করলে কি হবে, এক্স সমান সমান রুট 3 লিখি না? আসলে মূলত ব্যাপারটা এরকম আর কি, এখানে 2 আছে, এটা 1 আছে, এই পাওয়ার ওই পাওয়ারের কাছে যে ভাগ হয়ে যায়, বুঝতে পারছেন? মানে পাওয়ার পাওয়ার ভাগ হয়, এই পাওয়ার সমান মাঝখানে সমান জুড়ে থাকলে, যদি এই পাশে যদি পাওয়ার থাকে ওই পাশে গেলে ভাগ হবে, এই পাশে থাকলে এই পাশে গেলে ভাগ হবে, এই আর কি। পাওয়ারের সাথে পাওয়ার ভাগ হয়ে যায়। ওকে, পাওয়ারের সাথে পাওয়ার কি হয়, ভাগ হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে সেম ওয়ে আমি এখানে উই ক্যান রাইট, আমরা লিখতে পারি দ্য সেম ওয়ে, লিখতে পারি। তাহলে কি লিখতে পারি বলে, তাহলে এই এক্সটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, এটা মনে মনে 1 আছে, তাহলে কি 1/k এর পাওয়ার কত, 1/x হবে না বলেন? আবার একই কথা, কিউ সমান সমান কত হবে, কে, মনে মনে তো 1 আছে, তাহলে 1 বাই কত হবে, y হবে। আবার একইভাবে আর সমান সমান কত হবে, একই, কে সমান সমান কত, মনে মনে 1 আছে, এখানে কত, জেডটা ভাগ হয়ে যাবে। দ্য থিং ইজ ভেরি ভেরি মাচ সিম্পল। ওকে, তাহলে দেখেন এই ম্যাথগুলো হচ্ছে রিটেনে আমরা বিসিএসের জন্য করাইছিলাম অনেক। তো দেখেন এখন আমরা এটা করে নিচ্ছি। দেখেন এখানে এটা মান পুট করেন, এখান থেকে দেখেন মান পুট করাচ্ছে, দেখেন এটা সমান সমান কত, গুণ করে দেন, এটা কিউ কিউ গুণ করলে কত, কিউ স্কোয়ার, ওকে, সমান সমান কত, পি আর, মানটা বসান। কিউ কত, কিউ এর মান কত ছিল, কে, এখানে কত, কে এখানে 1/y ছিল, তাহলে এখানে হোল স্কোয়ার দেন। ওকে, সমান সমান এখানে পি এর মান কত, পি এর মান হচ্ছে কে 1/x, কে 1/x, এখানে আর এর মান কত, কে 1/, দেখেন কত সহজ, পাওয়ার পাওয়ার গুণ হয়, ধরেন এক্স এর পাওয়ার এখানে 2, এর পাওয়ার এখানে 3 আছে, তাহলে কি হবে, এক্স এখানে বেজ 2 এবং 3 গুণ করলে কত, 6 হয়, 6 হবে। একইভাবে তাহলে কি, এখানে দেখেন এই 1/y এর সাথে এটা কি পাওয়ার, কিন্তু 1/y এর সাথে 2 গুণ করলে কত, 2/y না হয় না বলেন? কত সহজ না বলেন? আর এখানে দেখেন এখানে পাওয়ার 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 কি হয়, গুণ থাকলে মাঝখানে তো যোগ হতো, এক্স এর পাওয়ার এ, আবার এক্স এর পাওয়ার কত, বি হয়। তো জানেন এক্স এর এখানে কি হবে, এ প্লাস বি হয়ে যাবে। তো একইভাবে তাহলে কি, কে কে আছে, গুণ আছে মাঝখানে, তাহলে 1/x প্লাস হচ্ছে 1/z হবে। তাহলে দেখেন বেস বেস সমান, আবার দেখেন এগুলো অনেক সূচকের ব্যবহার। তাহলে এক্স সমান, দেখেন এক্স পাওয়ার এ, এক্স পাওয়ার বি, মাঝখানে গুণ থাকলে এখানে পাওয়ার করতে, এখন এক্স পাওয়ার এ আছে সমান সমান এক্স পাওয়ার বি আছে। তো যদি এটা হয় বেস বেস সমান না, তার পাওয়ারগুলো সমান হয়, পাওয়ার পাওয়ার সমান হলে বেসগুলো সমান হয়, যেহেতু বেস বেস সমান তার পাওয়ারগুলো সমান হবে। তাহলে 2/y সমান সমান কত হবে, 1/x প্লাস 1/y। তাহলে এখানে 2/y সমান সমান লসাগু করলে x হবে, এখানে y প্লাস জেড হবে। এখন আপনি এরকম করে ফরম্যাট করেন, হ্যাঁ, তাহলে দেখেন এখানে ফরম্যাট করে দেন। সরি টু সে এখানে এটা একটু একটু বড় আর কি, হ্যাঁ, এটা বুঝে নিয়ে নেন একটু বড়। তো এখানে কি হচ্ছে, এখানে দেখেন পরের লাইনে কি হচ্ছে, পরের লাইনে কি হচ্ছে, এখানে দেখেন গুণ করে দেন, এখানে 2 এবং x মানে, তাই না বলেন, 2 এখানে কত, এটা কিন্তু আমাদের এখানে y এর মান আমরা কিসের মান বসাচ্ছিলাম যেন, কিউ এর মান না, কিউ এর মান 1/y, তাই না, 1/y স্কয়ার, তাহলে 2 হয়, এখানে এখানে x y লসাগু না, এখানে x z আর কি, বা জেড এক্স যেটা বলেন আর কি, হ্যাঁ। তো এখানে 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 যদি এখানে এক্স হয়, এখানে কত, এখানে এক্স যদি হয়, এখানে জেড প্লাস এক্স হবে। আচ্ছা আমি আবার বলছি, দেখেন তাহলে এখানে এটাই সমান সমান আমরা কে ধরলাম,
তাহলে পি সমান সমান কে পাওয়ার 1/x, কিউ সমান সমান কে পাওয়ার 1/y, আর সমান সমান কে পাওয়ার 1/z। জাস্ট এখানে মান বল, কিউ স্কোয়ার সমান পি আর, কিউ এর মান এখানে, কিউ এর মান কত হয়, কে 1/y দেওয়া আছে, আর পি এর মান কত আছে দিলাম, কিউ আর এর মান এখানে আর এর মান বসালাম, দেওয়ার পরে এটা পাওয়ার গুণ হয়ে যায় 2/y হয়ে যায়, আর এখানে 1/x 1/z। হ্যাঁ, তো এখানে বেস সমান, এই যে দেখেন এই বেস সমান হওয়ার কারণে, পাওয়ারগুলো সমান হলো এটা আর কি। তো এখানে এক্স এবং জেড লসাগু বা এক্স জেড বা জেড এক্স জেডে বলেন আর কি। হ্যাঁ, ধরেন জেড এক্স এখানে, তো জেড এক্স, তাহলে লসাগু করলে এখানে জেড হবে, তাই না, আর এখানে কত হবে, এক্স হবে বা এক্স প্লাস জেড। তাহলে দেখেন এটা গুণ করে দেন, এটা গুণ করলে কত হবে, 2zx সমান সমান কত, y ইন্টু এক্স প্লাস জেড, তাহলে এখানে দেখেন, আপনি হিসাব করে দেখেন আমার লাগবে কি হচ্ছে 2z ডিভাইড এক্স প্লাস জেড, তাই না, 2z, তাহলে 2z, তাই না, তো 2z আমি এখানে রাখলাম, আর এই এক্স প্লাস জেড এখানে রাখবেন, এক্স প্লাস জেড এখানে রাখলাম, তা 2z রাখলাম, তাহলে এক্সটা কি হবে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, আর এখানে ওয়াই তো আসেই। তো দেখেন এক্স প্লাস জেড এখানে ভাগ হয়ে আসছে, তাহলে এক্সটা এখানে ভাগ হয়ে যাবে, এক্স যাবে, ওয়াই বাই এক্স হচ্ছে আনসার, y/x। ওকে, তাহলে আমি আবার বলছি, এখানে পি অফ এক্স, কিউ অফ ওয়াই, আর অফ জেড দেওয়া আছে, সমান সমান দেওয়া আছে, তো এটাকে আমি কে ধরলাম, তাহলে এখানে পি এর মান, কিউ এর মান এবং আর এর মান আমি পেয়ে গেলাম। এগুলো এখানে কিউ এর মান, পি এর মান বসালাম, বসায় 2y/1/x 1/z পেলাম, লসাগু করলাম, লসাগু করে জাস্ট এর মতো করে দ্বিতীয় লাইনে ফরম্যাট করে বসিয়ে দিলাম, জাস্ট আনসার হয়ে গেল। ওকে।